বন্ধুগণ, আসসালামু আলাইকুম। পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা সকলকে। আজকে যেই কারণে এটা একটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আজকে ঈদের দিন। এখন আজকে অনেকেই আর কি হইল গিয়ে মানে আমার মতো যারা হইল গিয়ে মানে অল্প গরিব আছেন, বা মনে করেন যে আর কি হইল গিয়ে আমার মতো যারা একটু মনে করেন যে আখাগ্য আছেন, যে একারে মানে খাওয়ান পাইলে একারে কোনো মানে দিক বিদিক ভুলে যান। মানে আজকে মূলত ভিডিওটা হইলো গিয়ে মানে হ্যাগুলোকে বানাই নিয়ে। এখন এখন মূল বিষয় হইতেছে গিয়ে যে এই যে হইলো গিয়ে এই যে কোরবানির গরুটা মানে জবাই দেওয়ার পরই মানে আমি যে মনে করেন যে মানে কিরম জানি হয়ে যাই। মানে মোটে মানে মনে হয় কি যে এই পুরো গরুটা মুই এলা খাই এলাম। যাই হোক, হ্যাঁ তো সম্ভব না, খাইতে পারি না। তো হইলো গিয়ে মানে গোস্ত রান্দার পর সবাই বাগযোগ করে দিয়ে এবার যখন গোস্ত যখন রান্ধে, এরপর মনে করেন যে এক লগে 1-1.5 কেজি হামাইয়া এবারে আস্তে ঠাস করে অজ্ঞান হয়ে পড়েছি। এরপরে আবার উস ফেরে। কিন্তু কথা হইল যে উস যদি কোনো কারণে যদি হুশ যদি মনে করেন যে না ফেরতে, তাহলে তো আমি একবারে কমায় চলে দিতাম। তা আমরা যারা মোর মতো আখাগ্য আছেন, মনে করেন যে এরমের মানে গোস্ত দেখলে দিক বিদিক ভুলে যান, মনে করেন এক লগে 1 কেজি 1.5 কেজি 2 কেজি গোস্ত খাইয়া এবারে প্রেশার হাই মনে করেন যে মানে বিছনায় চিত্তরেই পড়েন। অনেকে তো মনে করেন যে ওই চরে শেষ, হ্যার ওইলো গিয়ে আবার মনে করেন যে হ্যার কয়দিন পর হ্যার আবার 40 টাকায় যাওয়া লাগে। তাই আমাকে ধরে আর কি হইলো গিয়ে একটু রিকোয়েস্ট লেগে আইসি যে না, আমরা তো সমস্যা বুঝছি যে এগুলো গিয়ে মানে গরুর মাংস যে মানে গরুর মাংসের মানে দামের যে ঊর্ধ্বগতি এই বিগত এই যে এই 2, 2.5, 3 বছর ধরিয়া, এতে এতে মোরা তো এই কোরবানির দিকেই চাই থাকবো। তো এখন এই পুরো একটা বছর যা খাই নেই, এখন হ্যাঁ তোমাকে ইচ্ছা তো হবেই যে একদিনে সব খাই তুই। এখন ইচ্ছে হলে তো আর হইবে না। এখন 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 ইচ্ছে এখন এখন ইচ্ছে পূরণ করতে যাই যদি মনে করেন যে জানটা চল্লি যায়, তাহলে তো মনে করেন যে মানে কবরে গেলে তো যে মানে কি কিনতে কিনতে পিড়িবে, হ্যাঁ খালি ফেরেস্তারাই জানে। যাই হোক, এরপরও হইলো গিয়ে আল্লাহর দ্বারে মাপ চাই, আপনারাও চাইয়েন। যাই হোক, হইলো গিয়ে আমার প্রাণপ্রিয় বন্ধুরা, আপনারা গরুর গোস্ত দেখিয়ে মনে করেন দিক বিদিক আড়াইয়েন না। আস্তে আস্তে রইসই খান। 1 বছর খান নাই সমস্যা নেই, রইসই খান। যদি নিজের বাসায় ফ্রিজ থাকে ফ্রিজে রেখে খান, আনলে অন্য বাসায় যদি ফ্রিজ আনলে অন্য বাসায় ফ্রিজে রাখবেন। হ্যাঁ দে আইন নিন রোজ রাইন্দে রাইন্দে খাইবেন দরকার পড়বে, একার মনে রাস মিডিয়ে খাইবেন। কিন্তু মনে করেন যে মানে মন না এরুমের কাম করেন, মোর তো অভ্যাস হয়ে গেছে 1-1.5 কেজি খাই অজ্ঞান হয়ে পড়ে যাই, আবার উসপিতে আপনার তো আর অভ্যাস নাই। আমরা উসে একবার চলে গেলে আর যদি ফিরে না আয়, তাহলে 140। যাই হোক বন্ধুরা, আমরা সুস্থ থাকেন, ভালো থাকেন। ইনশাল্লাহ আগামী ভিডিওতে আপনাদের লগে আবার দেখা হবে।